এমন করে আমার মানসিক নিয়ন্ত্রণ করে ফেলেছে, জানে না যে কোপাকে যদি কি করবে না করবে বুঝেন। তো আমার বুঝার প্রয়োজন আছে না নাই, কিন্তু বুঝবো না না বলবে না কাজ শিখেবে। আজ পর্যন্ত যেগুলো আমার নীতি শিখাইছে সবাইছে না নেই, সবাই সবাইছে না, সবাই সবাইছে না। সেই জন্য গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। আমরা কারো মাটি দখল করে নিচ্ছি, কারো মাটি দখল হচ্ছে, কারো দেশ দখল হচ্ছে, আমরা কারো ধার খাওয়া আমার এমন অবস্থা হচ্ছে। এই জন্যই কথা বলা আলোচনা করছে। এই টোটাল এলাকাটা, যে এলাকাটা দেখতে দেখছেন, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে তখন তো আর বাংলা না আসলো, আমাদের শাসন, আমাদের শাসন, ভাই আর বেঙ্গল, আমরা শাসন, আমাদের দেখেন তোমার এই শাসন বিধি ব্যবস্থা সম্বন্ধে মানব সভ্যতার প্রথম রাজা হচ্ছে ইন্দ্র। সত্যযুগের সত্যযুগোত্তর বিভিন্ন ধর্ম না মানসিক ধর্ম, এটা নতুন ধর্ম হয়েছে, এখানে মানসিক বলছি। কথা হলো এই গরিবটার পরে নতুন নতুন একটা সভ্যতা স্থাপন হয়েছে। রাজার শাসন, সত্যযুগের রাজার শাসনাত্ম, ত্রেতা যুগত রাজার শাসনাত্ম, দাপর যুগত রাজার শাসনাত্ম, কলিযুগত রাজার শাসন। এই রাজার শাসন চলে যাওয়ার পরে আসে মুঘলের শাসন। মুঘল গুলা পরাস্ত করে বন্দি মানে নিয়ে যা ব্রিটিশে কলকাতা যায়। মুঘলের শাসন চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। মুঘল বন্দি কিন্তু ইস্ট ইন্ডিয়া বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন আসল তখন দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, শাসক হচ্ছে ইস্ট ইন্ডিয়া, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। তারা এখন ভারত ভারত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া লাগিয়ে সগায় তখন ব্রিটিশের সরকারে ভাগ কিনে গিয়ে যা পায় শেয়ার। এখন শেয়ার মার্কেট থেকে শোনা যাবে, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ করা, সম্পত্তি ভাগ করা, এইটা একটা শেয়ার। আমরা কই আমার এত ভাগ আছে, আর ইংরেজিতে শেয়ার। তা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া লাগিয়ে গেল তখন ব্রিটিশের রাজা রানী এরা তখন যে যে মানুষগুলো ভাগ পাইছিল তার ভাগ নিচ্ছে আর ওর অংশটা কিনে শেয়ারটা কিনে নিচ্ছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে নষ্ট হয়ে গেল। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশে কিনে নিচ্ছে
এই দেশটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া কেন করে চলে গেল? 1949 সাল 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা ভাগ, জার্মান জাপান এমনি একটা পক্ষ নেই, মিত্র শক্তি আর অস্ত্র শক্তি, এরকম দুইটা ভাগ আছে। আর ইংল্যান্ড আমেরিকা এমনি একটা ভাগ, এই দুইটা শক্তি হয় বিশ্বযুদ্ধ। তারপরে জাপান আর জার্মান বাংলাদেশটা দখল করে ফেলে। যখন বাংলাদেশটা দখল করে ফেলায় তখন এই ভারতবর্ষের যেগুলা ব্রিটিশ ইন্ডিয়ার যেগুলো মিলিটারি আছে, ওই মিলিটারি কিন্তু এই টাকার মাঝে আছে, ভারতের মাঝে। খালি কমান্ডার গুলো ব্রিটিশের, যোদ্ধা করা মাঝগুলো ভারতের মাঝে। যেমন এই সৈন্যগুলা ইউরোপ মহাদেশ নিয়ে গেল ব্রিটিশে জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করে। তো জার্মান কি করিলে 2.5 লাখেরও অধিক ব্রিটিশের সৈন্য বন্দি বানায়, বন্দি বানিয়ে জার্মানও নিয়ে গেল, বন্দি বানিয়ে। এখন যেহেতু বন্দি করে ফেলার ব্রিটিশ সৈন্য, জার্মান বন্দি করে নিয়ে গেল, দেশে করে চলে। তখন ভাই ভারত যখন ব্রিটিশ শাসন করছিল তখন এত এই থানাটা পরিচালনা করছে ব্রিটিশের পুলিশ, আর বেশি করে চৌকিদার, দেশি মানুষ কিন্তু চৌকিদার আছে। চৌকিদার দেখতে মানে চৌকিদার ভারতবর্ষ স্বাধীনতা করে চৌকিদার আছে। ব্রিটিশের পুলিশ আর এলাকাটা দেখাশোনার দায়িত্ব ছিল চৌকিদারের। চৌকিদার গুলো এখানকার এটা ভারতের ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ। এই চৌকিদার দিয়ে দেশ চলে, যুদ্ধ করবে চৌকিদার কিন্তু বন্দি বানায় নেই। তা রাজ্য চলার মতো খালি চৌকিদার গুলো আছে। তখন ব্রিটিশের রানী তখন আসলো দ্বিতীয় এলিজাবেথ। এই এলিজাবেথ তখন আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ অনুরোধ করে সহায় চাইছেন, আমরা কিন্তু কুচবিহারটা একটা স্বতন্ত্র রাষ্ট্র আছে, একদম আছে, আমরা কারো অধীন না আছি, আমরা ভোটের অধীন না আছি। উপার শাসন আলাদা, আমার দেশ আলাদা, এটা আমার শাসন। তারপরে ব্রিটিশের মানে ইংল্যান্ডত আমার মহারাজা জগদীবেন্দ্র নাম বাহাদুর ওই লন্ডনও পরিবার গেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে। লন্ডন আমার একটা কুচবিহার রাজবাড়ি আছে, ওটা মহারাজ জগদীবেন্দ্র পড়াশোনা বা বিভিন্ন এলাকার থাকে ছিল। এই আমার মহারাজার সাথে ব্রিটিশের এত সম্পর্ক কেন? ব্রিটিশ তোমরা গডক মানে গড, গড মানে ভগবান। ব্রিটিশের ওই লন্ডনের মানুষগুলা, ইংল্যান্ডের মানুষগুলা ওরা খ্রিস্টান ধর্মের মানুষ। তা খ্রিস্টান হয়েছে, ওর ভগবান হয়েছে গড, আর যিশু গড বলে মানে, আর গডের মার নাম হচ্ছে মরিয়ম।
হলো ভগবানের মা। সেই জন্যে তোমরা ওই লন্ডন ব্রিটিশে ওই রানিক মানে রাজাটা মানে না, দেশটা রানিয়ে চলায়, রাজা চলায় না। ওই রাজা রানী আছে, দেশ রানিয়ে করে, আর রানী যেটা কথা কয় সেটাই মানে। কেন? যে ভগবানের মাও কইছে, গডের মাও কপাল দিতেছে, ভগবানের মার নির্দেশ মতো চলবার নিচ্ছে। সেই জন্যে ব্রিটিশে প্রায় দুনিয়াটা কন্ট্রোল করে ফেলেছে, দখল করছে। ব্রিটিশের শাসনও দিন রাত্রি শাসনও 24 ঘন্টা তার শাসন চলতে হবে, 24 ঘন্টা শাসন চলতে হবে। আমার একটা দিন হয়েছে আমেরিকার রাতে দিন রাতে 24 ঘন্টা। কেন? ব্রিটিশের মানসি উমরা একতা দাসলো আর গডক মানছে, গডের মাও মরিয়ম। সেই জন্য মরিয়মও উমরা কথা মতো চলে, রানীর কথা মতো চলে। ওই রানী মরিয়ম রূপে থাকে। আমার এটা কোনা কি আছে কুচবিহার, আমরা কুচবিহারের মানুষ, আমরা একটা মহারাজা ভগবান বলি মানি। ভগবান ভগবান রাম রাজা, মহারাজা ভগবান কৃষ্ণ মহারাজা। ভগবান যেটা কয় সেটাই ভগবান জন্ম মৃত্যু ভগবানের নাম নিয়ে আমরা ভগবান মানে রাজাকে ভগবান মানে। সেতু ভিক্টর, ব্রিটিশের রানী ভিক্টর আমার মহারাজা মানে বেটা করে দিয়েছে, জন্মে ভগবানের মাও আর ভগবানের বেটা, কুচবিহার রাজা রাজকুমার। সেহেতু তখন থেকে ব্রিটিশের ঘোষণা করছে আমার ব্রিটিশের আইন বা ব্রিটিশে আমার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, আমার সম্মান করছিল। আর সেই জন্যে ব্রিটিশ আমার দেশটার প্রতি খারাপ নজর দিয়ে দেখে। কারণ ভগবান আমার ভগবানের তেমন একটা সম্পর্ক। জগদীবেন্দ্র নারায়ণ লন্ডন গেছে পরিবার, পড়াশোনার পরিবার, অনেক না ব্রিটিশের রানীর সাথে আলোচনা হয়েছে আমার মহারাজা। বুঝে মহারাজ আমরা তো ভারতটা রক্ষা করে পাবো না, আমাকে সহায় করে, নাহলে জাপান আর জার্মানে দেশটা কাড়ি। তখন ওই ব্রহ্মদেশটা ব্রিটিশে কাড়ি নিয়েছে, জার্মানে কাড়ি নিয়েছে, জাপানে কাড়ি নিয়েছে। ওটা কিন্তু ব্রিটিশের দল ছিল, বার্মাদেশ যেটা বলা যেটা করে ব্রিটিশও তখন করে ফেলেছিল। তেমন করে দেখে যে রক্ষা করা যাবে না, শহীদদেরকে দেশ রক্ষা করা যায়, আর নতুন করে সৈন্য ভর্তি করা মুশকিল। তখন আমার মহারাজা তখন আলোচনা করে করলে, মহারাজ দেখেন এই দেশটা যদি জার্মান আর জাপান কারি নেয়, জার্মানের হচ্ছে সেক্স ফ্রি, জাপান মানে ওনার সৈন্যগুলা যখন সৈন্য আছে সেক্স ফ্রি দেখে। তোমরা যারে বেটি করো, যারে বেটি করো, তোমরা যুদ্ধের পরে ওটা সেক্স ফ্রি করে। আর এই যে এই ইহুদিগুলা যাই আমার কথা না মানে, কোটি কোটি লাখ লাখ মানুষ বাড়ি করেছে, গেছিলাম বলো কোভিড দিয়ে নাই ইহুদিগুলা দেখতাম দেখছে। এটা যদি তোমরা জাপান আর জার্মানি যদি দেশটা কারি না, তাহলে তোমার এই ভারতবর্ষ এইরকম
হ্যাঁ কেমন আলাদা হওয়ার পর ভালো দোকান এটা তো সহ্য দেওয়া যাবে না বলে তাহলে রক্ষা করা যাবে তখন আমার ভারতের ঠিক আছে আমরা তাহলে এটা তোমার সাথে যুদ্ধে দক্ষ করব কিন্তু ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া আমার মহারাজাটা মানে ঠিক আছে ব্রিটিশের রানীর কথাটা মানে যুদ্ধ জয় পাবো স্বাধীন নেতাজি সুভাষচন্দ্র বসু এবার জার্মানও গেছে হিটলারের সাথে দেখা করছে ওই যে জার্মানে যেগুলো বন্দি পানি নিয়ে গেছিল ব্রিটিশের সোলজার সৈন্যগুলা জার্মানের সাথে যুদ্ধ করিয়া সোলজার নেতা দিচ্ছে আর সমুদ্র দিয়ে রেলগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অনেক না